আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইলা ব্লগ অ্যান্ড কুক। আমি শাইলা। চলে গেল। দিয়ে একবারে সেবের দিই, আবার ব্যবহার করবো না। অনেক পদের মাছ আছে। সুন্দর মাছ। আমরা এখানে ক্ষেতের মধ্যে আসছি মাছ করতে। পাশেই কচু গাছ আছে, আমরা চাইলে এই মাছগুলো কচু গাছ দিয়েও রান্না করতে পারবো। কচুর বাগানের মধ্যে মাছ কাটা হচ্ছে, অনেক ঠান্ডা পরিবেশ। এখানে একটা ঘরও করা হবে, সেই জন্য পরিষ্কার করা হয়েছে। খুব সুন্দর পরিবেশে আমরা এখন রান্না করব ইনশাল্লাহ। ক্ষেতের মধ্যে বসে থেকে মাছ কাটা হচ্ছে, মামি মাছ করতেছে আর আমি দেখতেছি। তো আজকে একদম গ্রামীণ পরিবেশে রান্না করা হবে। আপনারা শুধু বলেন যে গ্রামীণ পরিবেশে রান্না করেন আপু, তো রান্না অনেক কষ্ট। দেখা যাচ্ছে যে এই গরমের মধ্যে রান্না করতে নিলে অনেক কষ্ট হয়। তো আপনারা যদি না দেখেন তাহলে তো আর রান্না করা সম্ভব না। এই যে মামির তো খুঁজেই পাই না। এই যে মামি মাছ করতেছে, সুন্দর একদম জালের বিলের মাছ। অনেক পদের মাছ আছে। মাছ তো মামি তো খাই না, শিং মাছও খায় না, গোসে মাছও খায় না। গুতুম মাছ। গোর কই না, আমরা বলি গুতুম মাছ হলো। বড় একটা গোচই মাছ, এরকম বড় বড় সবগুলো গোচই মাছ হইলে অনেক মজা লাগতো। অনেক লতি ধরে আছে। হাঁস দেখে আসলাম, এখন এখানে বসে থেকে মাছ কাটা হচ্ছে, তারপরে ধুয়ে রান্না করা হবে। মামি মাছ করতেছে। জায়গাটা পরিষ্কার করা হয়েছে, অনেক ঘাস ছিল, ঘাসগুলো পরিষ্কার করা হয়েছে। এখন এটা সুন্দর করে এঁটেল মাটি দিয়ে মানে নেপতে হবে, তাইলে সুন্দর হবে। আশা করছি সাথেই থাকবেন, দেখতে পাবেন। রক সারাইলেন। পাবদা মাছ।
রাস্তায় কামটা হয়ে দিতে যাও ওই গাছ থেকে পোল্লা তুলে নিয়ে আসো। আরে গরু চলে দেখে না। আসো নিয়ে এসো। এটা অনেক আগে ক্লাস করে ওই দুই ও কোদাল নিয়ে এসো না, আমি নিয়ে আসি। ফিরে নিয়ে এসো। চুলার পাড়টা সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এই যে পাতা দিয়ে রান্না করা হবে আজকে। এখানে ধানের চিটা আছে, পাতা আছে, এগুলো দিয়ে দাও দাও করে জ্বলবে চুলার জাল। হইছে না কাম? সব কিছু রেডি করে নেওয়া হয়েছে, মাছ, তারপরে সবজি কেটে নেওয়া হয়েছে, গাছের ধুন্দুল কাটা হয়েছে, পেঁয়াজ মরিচ এখন রান্না করতে হবে। ঘরে থেকে কড়াই গরম হয়ে গেছে, এখন সুন্দর করে তেল দিয়ে দিতে হবে। পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একদম গ্রামীণ পরিবেশ, যেটা আপনারা খুবই পছন্দ করবেন আমার মনে হচ্ছে। পেঁয়াজ কাঁচামরিচ, এখন তেজপাতা আর মামি দিচ্ছে জিরা, যেগুলো আমি দেই না সচরাচর। তেজপাতা দেওয়া হলো, জিরা ফোড়ন,
পেঁয়াজের মধ্যে কাঁচামরিচের মধ্যে জিরা ফোড়ন দেওয়া হয়েছে। মাছ খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেওয়া হয়েছে, যেটা আপনাদেরকে দেখানো হয় নাই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে দেওয়া হবে। এখন বাটা মশলা দিয়ে দেওয়া হচ্ছে। গ্রামীণ রান্না আপনারা অনেক পছন্দ করছেন আগে যখন ফুপুকে দিয়ে রান্না করাইতাম, তো ফুপুর একটু সমস্যা, এর জন্য রান্না করতেছে না। অনেক দিন আমি গ্রামীণ রান্না দিই নাই, তো এখন মামিকে দিয়ে দেওয়াচ্ছি। আপনারা যদি পছন্দ করেন নেক্সট টাইমে আরও এরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। লবণ দিয়ে দেওয়া হচ্ছে। এদিকে মাছ সুন্দর করে ধোয়া হয়েছে, তো সেটা এখন কষায় নেওয়া হচ্ছে। কড়াইটা রান্না করতে করতে একদম মানে পোক্ত হয়ে গেছে কালো, আর চুলায় এরকম রান্না করলে কড়াই এরকম কালোই হয়ে যায়। মাছ কষানো হয়েছে, এখন উঠা ফেলতেছে। না কষ্ট করে বসে মামি এখন মাছ দিয়ে দিচ্ছে। চুলার ছায়ের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, অনেক সুন্দর একটা ধোয়ার গন্ধ। এখন পোড়াচ্ছে চিটা, যেটা ধান মানে শুকানোর পরে উড়াইলে এক ধরনের দুলা দুলা চিটা বের হয় ধানের মতো, সেইগুলো। তরকারি মোটামুটি হয়ে যাচ্ছে, সুন্দর মানে একদম ঝোল ঝোল নাই, কষা কষা হয়ে গেছে। বিলের ছোট মাছ গাছের ঝুন্দল দিয়ে রান্না হয়েছে, একদম সুন্দর দেখা যাচ্ছে। শুধু এখন খাওয়ার পালা। মামি তেল দিয়ে দিচ্ছে, তেজপাতা, আর এখন সেম জিরাও দিয়ে দেওয়া হবে ভাজির মধ্যে। ভাজতেছে মামি বরবটি আর আলু। বরবটি ভাজি দিয়ে প্রথমে খাবো। বসি আমার ভিডিও লাগবে না, হাত দিয়ে হাত না আসবে। মজা হয়েছে না? মজা হয়েছে।
বাজা মাছ তেল দিবে না মামি, বাজা দিবে না না না, মাছ দিও না। মাছ দিয়ে না, মাছ আছে মাছ হয়েছে, আর দিও না, আর দিও না, আর দিও না, আর দিও না। মজা করে খাচ্ছি বাইরে বসে থেকে। এটা তুলবেন না? পরিজুলো নিছে। আমরা খাওয়া দাওয়া করে উঠলাম, অনেক ভালো লাগছে, অনেক রান্না, মানে ভাজিটাই বেশি মজা হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।